সবাইকে আমন্ত্রণ প্রসেন সিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। দেখতে দেখতে সপ্তাহ পেরিয়েছে বিশ্বকাপের। 48 দলের সবাই খেলেছে অন্তত একটি করে ম্যাচ। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স, ইংল্যান্ডের মতো বড় দলগুলো জিতলেও পয়েন্ট হারিয়েছে ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগালের মতো দলগুলো। নজর কেড়েছে এশিয়ার দেশগুলোর পারফরমেন্সও। আগের দু আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় এবার অনেকটাই নিভৃতে বিশ্বকাপে পা রেখেছিল জার্মানি। তবে প্রথম ম্যাচের পর আবারও স্পটলাইটে ডিমেন্ড শিফট, অন্তত বাকি সব দলের প্রথম ম্যাচ বিবেচনায়। নবগত কুরাসাওকে 7 গোলে হারিয়ে আবারও 7 আপ স্মৃতি ফিরিয়ে এনেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে শিরোপাধারী আর্জেন্টিনা। পারফরমেন্স আর নেতৃত্ব গুণে আরও একবার মন জয় করে নিয়েছেন লিওনেল মেসি। টুর্নামেন্টে প্রথম আর এখন পর্যন্ত একমাত্র হ্যাট্রিকও খুদে জাদুকরের। 16 গোল করে মিরোস্লাভ ক্লোজার পাশে লিটল ম্যাজিশিয়ান। এবারও কেন হট ফেভারিট ফ্রান্স? তার উত্তর সেনেগালের বিপক্ষেই দিয়েছে লে ব্লু। জোড়া গোলে এবারও গোল্ডেন বুটের রেস শুরু করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। একাধিক তারকা ফুটবলার বাদ দিয়ে বিশ্বকাপে দল গড়ে যতটা সমালোচনার জন্ম দিয়েছিলেন থমাস টুখেল, ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে উড়ে গেছে সব বিতর্ক। ব্লকবাস্টার ম্যাচে দাপুটে পারফরমেন্স ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের। নামের প্রতি সুবিচার করেছেন আরেক তারকা আর্লিং হল্যান্ডও। নরওয়ের দাপুটে জয় আর নিজের জোড়া গোলে রাঙিয়েছেন বিশ্বকাপ অভিষেক। তবে নতুন আর পুরনোদের মাঝে নিজেকে হারিয়ে খুঁজেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে হতাশ করেছে তার দল পর্তুগালও। 52 বছর পর গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে ফিরে সেলেসাও দাস কুইনাসদের রুখে দিয়েছে ডিআর কঙ্গো। যতটা গর্জে ছিল ঠিক ততটা বর্ষায়নি ব্রাজিল ও স্পেন। নেইমারবিহীন সেলেসাওদের জিততে দেয়নি আফ্রিকা সেরা মরক্কো। তবে স্পেনের ড্র অনেকটাই পরাজয়ের সমান। আসরের অন্যতম হট ফেভারিট লা রোহা ফিউরিদের আটকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। এক ম্যাচে 7 সেভ করে রাতারাতি সুপারস্টার বনে গেছেন গোলরক্ষক ভজিনিয়া। নজর কেড়েছে এশিয়ার দেশগুলো। প্রতিপক্ষের সাথে সমান তালে পাল্লা দিয়েছে জাপান, সৌদি আরব, কাতার ও ইরান। আর জয় দিয়ে আসর শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। প্রথম 24 ম্যাচে বিশ্বকাপ দেখেছে 3 লাল কার্ড, সবগুলোই মেক্সিকো দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী লড়াইয়ে। আর সুইডেনের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হওয়ার জেরে এক ম্যাচ পরেই কোচ লামোসিকে বরখাস্ত করেছে তিউনেশিয়া। জহির সাগর, চ্যানেল 24। বিশ্বকাপে আজ রাত ও কাল ভোরে 4 ম্যাচ। রাত 10টায় মুখোমুখি হবে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা। রাত 1টায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। স্বাগতিক কানাডা খেলবে কাতারের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে ভোর 4টায়। আর সকাল 7টায় আরেক স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া। দুদলই বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী মেক্সিকো। তবে গ্রুপ পর্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই। প্রথম ম্যাচে গোল করা হুলিয়ান কিনোয়েনেস ও রাউল হিমিনেজ দারুণ ছন্দে। তবে এখনও জ্বলে ওঠার বাকি তরুণ তুর্কি গিলবার্তো মোরার। দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়েছে। স্বাগতিকদের বিপক্ষে অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে এশিয়ান প্রতিনিধিরা। আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয়ের পরদিনই অনুশীলন করেছে আর্জেন্টিনা। ক্যানসাসের প্রচণ্ড গরমে বিশেষ প্র্যাকটিস ছিল আলবি সেলেস্তেদের, যেখানে কুলিং ভেস্ট পরে ঘাম ঝরিয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজরা। দেখে মনে হতে পারে কড়া নিরাপত্তায় বুলেট প্রুফ জ্যাকেট পরে অনুশীলন করছে আর্জেন্টিনা দল। আদতে আলবিসেলেস্তেদের অভিনব প্র্যাকটিস কুলিং ভেস্ট পরে। ক্যানসাসের 36 ডিগ্রি সেলসিয়াস গরমে শরীরের উত্তাপকে নিয়ন্ত্রণে রাখা এবং দীর্ঘ সময় ধরে ঘাম ছড়াতে এমন উদ্যোগ টিম ম্যানেজমেন্টের। এছাড়াও ট্রেনিং গ্রাউন্ডের আবহাওয়া নিয়ন্ত্রণে ব্যবহার হয়েছে শীতল জলীয় বাষ্পের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ ডালাসের AT&T স্টেডিয়ামে। এবারের আসরে যে 3 ভেন্যুতে শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা, তার মধ্যে এটি একটি। তাই ম্যাচ ভেন্যুর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে কুলিং ভেস্ট। শুধু তাই নয়, পা শীতল রাখতে বিশেষ ধরনের ইনসালেটেড বুট পরছে আকাশী নীলরা। বুধবার ক্যানসাস সেন্টার গ্রাউন্ডে হয়েছে ক্লোজড ডোর ট্রেনিং। তবে 15 মিনিটের জন্য ভিডিও ধারণের সুযোগ ছিল বিশ্বের শতাধিক গণমাধ্যমের।
যেখানে হাস্যোজ্জ্বল আর নির্ভার দেখা গেছে মেসি, মার্তিনেজ সহ পুরো দলকে। হওয়ারই কথা, 3 বারের শিরোপাধারীদের এমন দারুণ শুরু বিশ্ব আসরে দ্বিতীয়বারের মতো। বরফের জ্যাকেট পরে আর্জেন্টিনা দলের অনুশীলন নতুন অভিজ্ঞতা হলেও স্পেনের জন্য পুরনো। লা রোহা ফিউরিরা শুরু থেকেই ঘাম ছড়াচ্ছে এই বিশেষ জ্যাকেটে। লামিন ইয়ামাল, দানি ওলমোদের বেস ক্যাম্প হচ্ছে তীব্র উষ্ণতার ক্যানসাস সিটিতে। কুলিং ভেস্ট ব্যবহারের ধারণা এসেছে মূলত ফর্মুলা 1 রেস থেকে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কাতারের সার্কিটগুলোতে গাড়ির ভেতরের উষ্ণতা সামলাতে ড্রাইভারদের এই বিশেষ জ্যাকেট পরে রেস করতে দেখা যায়। রেদমান শুয়েব, চ্যানেল 24। মরক্কো ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে হাইতির বিপক্ষে ভালো করার প্রত্যয় ব্রাজিলের। তবে নজর এড়ায়নি প্রথম ম্যাচে কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে একাধিক ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে চলছে জোর সমালোচনা। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো নেইমারের অনুশীলনে কিছুটা স্বস্তি সেলেসাও শিবিরে। মিশন হেক্সার শুরুটা স্বভাবসুলভ হয়নি ব্রাজিলের। মরক্কো ম্যাচের প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলে আলোচনায় কোচ কার্লো আনচেলত্তির কৌশল। শুরুর একাদশে ইগর থিয়াগো, রজার ইভানেজের অন্তর্ভুক্তিও প্রশ্নবিদ্ধ। হাইতি ম্যাচের আগে সেলেসাও বসের সমালোচনায় যেন করলেন শিষ্য দানিলো। হাইতি ম্যাচের জন্য আমাদের স্কোয়াডের 80% নিশ্চিত। বাকি 3-4 জনের ব্যাপারে কোচ এখনো সিদ্ধান্ত নেয়নি। এটা হতে পারে ট্যাকটিক্যাল অথবা ফিজিক্যাল কারণ, অথবা কোচের অদ্ভুত কোনো সিদ্ধান্ত। মাঝে মধ্যে কোচেরা এমন সিদ্ধান্ত নেয় যার কোনো যৌক্তিক কারণ লাগে না। আলোচিত মরক্কো ম্যাচের 2 ঘন্টা আগেও অজানা ছিল চূড়ান্ত একাদশে কাকে খেলাচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে এবার ব্রাজিলের জন্য সুখবর, নেইমারের অনুশীলনে ফেরা। মিশন হেক্সাই যার ওপর সবচেয়ে বেশি প্রত্যাশা। প্রথম দিন একা অনুশীলন করলেও বুধবার দলের সাথে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সেলেসাও পোস্টার বয়। নেইমারের ব্যাপারে আমাদের বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে, কল্পনা নয়। আমরা আশা করছি সে এখন ফিট আর দলের হয়ে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, হোক সেটা 5, 10, 20 কিংবা আধা ঘন্টা মাঠে থেকে। অনুশীলনে ফিরলেও হাইতি ম্যাচে এখনো নেইমারের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। সান্তোস তারকার প্রত্যাবর্তন নিয়ে সাবধানী টিম ম্যানেজমেন্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। ফুটবল এখন জিম্মি। বিশ্বকাপে পানির বিরতি নিয়ে বইছে সমালোচনার ঝড়। বিজ্ঞাপন নির্ভর পানি বিরতির কঠোর বিরোধিতা করেছেন সাবেক লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ সহ মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো। এছাড়া বিরক্তি প্রকাশ করেছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। বিশ্বকাপের ম্যাচে হাইড্রেশন ব্রেক বা কুলিং ব্রেক আসলেই কি ফুটবলারদের কথা চিন্তা করে, নাকি এর পেছনে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত বিজ্ঞাপন প্রচার? এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যার কঠোর বিরোধিতা করেছেন সাবেক লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। বলেছেন এমন নিয়ম ফুটবলের জন্য বিপজ্জনক, যা নষ্ট করে দেয় ফুটবল ম্যাচের টেম্পো। একমত হয়েছেন মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো। কিন্তু এ বিরতির ইতিবাচক দিকও দেখছেন কেউ কেউ। তার মধ্যে আছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে ফুটবলারদের স্বাস্থ্য সবার আগে। সতেজ হয়ে আবার খেলায় মনোযোগ দেওয়া তার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। অতিরিক্ত গরমের সময় খেলা হলে ফুটবলারদের সুরক্ষার কথা বিবেচনা করে একটি কুলিং ব্রেক দেওয়া হয়। ম্যাচের 2 অর্ধে 2টি কুলিং ব্রেক থাকে এই বিশ্বকাপে, যাকে বলা হচ্ছে পানি বিরতি। আটলান্টা, ডালাস ও হিউস্টন স্টেডিয়াম পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। তবে এই স্টেডিয়ামগুলোর ম্যাচেও বাদ যাচ্ছে না হাইড্রেশন ব্রেক। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছে নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। আর ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচে হাইড্রেশন ব্রেকে দুয়োধ্বনি দিয়েছে দর্শকরা। এ নিয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। সমালোচকদের মতে ম্যাচকে কার্যত 4 ভাগে বিভক্ত করে ফিফা বাণিজ্যিক দিককে বেশি গুরুত্ব দিচ্ছে। সামিন ইয়াসার, চ্যানেল 24। ছেলের খেলা এবার মাঠে বসে দেখবেন অ্যানা ক্যান্ডিডা ইভোরা। স্পেন ম্যাচের পর মায়ের জন্য কেপ ভার্দে গোলরক্ষক ভার্জিনিয়ার আকুতি আমলে নিয়ে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মায়ামিতে বিশ্বকাপ উন্মাদনা ছুঁয়ে গেছে নেইল সেলুনগুলোতে। পছন্দের দলের পতাকার রঙে রঙিন হচ্ছে নখ। স্পেনের বিপক্ষে ম্যাচের পর বিশ্ব চিনেছেন একজন ভজিনিয়াকে। রাতারাতি নায়ক বনে গেছেন আফ্রিকার ছোট্ট দেশের এই গোলরক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ফলোয়ার বেড়ে এখন 50,000 থেকে প্রায় 1.5 কোটি। তবে ম্যাচ শেষে মায়ের জন্য তার আবেগঘন বার্তা
মন ছুঁয়ে গেছে সবার। তাই তো এবার মা ছেলের মিলন হচ্ছে মায়ামিতে, যেখানে এইচ গ্রুপে কেপ ভার্দের দ্বিতীয় ম্যাচ উরুগুয়ের বিপক্ষে। ইউএস এর ভিসা বন্ডের জন্য মার্কিন মূল্যকে ছেলের প্রথম ম্যাচ দেখতে পারেননি অ্যানা ক্যান্ডিডা ইভোরা। তবে এবার ভিসা পেয়েছেন 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার মা। কেপ ভার্দের ফুটবল সভাপতি আমার সাথে যোগাযোগ করেছেন। তারা ভোজিনহাকে সারপ্রাইজ দিতে চায়, তাই ফিফার সাথে আলোচনা করে ভিসা প্রসেসিং করেছে। এখন শুধু আমাদের সেখানে পৌঁছানোর অপেক্ষা। বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে মায়ামির সেলুনগুলোতেও। পছন্দের দলের পতাকার রঙে নখ রাঙাচ্ছেন অনেকে, তবে গুনতে হচ্ছে $100। বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করা অক্টোপাস পলের আদলে এবার আলোচনায় জার্মানির হাতি তারাক। প্রথম ম্যাচে নিজের দলকে জয়ী ঘোষণা করেছিল এই হাতি। আইভরি কোস্টকে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেবে ডিমানশেফট। বিশ্বকাপের একাধিক ম্যাচ প্রেডিক্ট করে ইতোমধ্যে আলোড়ন তুলেছে কোলনের চিড়িয়াখানার এই হাতিটি। সাফায়েত মিদুল, চ্যানেল 24। বিশ্বকাপ উপলক্ষে গোপালগঞ্জে বিশাল শোভাযাত্রা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা। দুপুরে ব্রাজিলের বিশাল পতাকা ও জার্সি পরে ক্যাম্পাসের হাদি চত্বরে জড়ো হন সবাই। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হোসেন উদ্দিন শেখর। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় এই বর্ণিল আয়োজন। জানাবো বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে কাল দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। ম্যাচের আগে অনুশীলন করেনি টাইগাররা, সফরকারীদের ছিল ঐচ্ছিক অনুশীলন। ওয়ানডে সিরিজের পারফরমেন্স টি-20তে টেনে আনতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ওপেনারদের যে কোনো একজন। বোলিংয়েও পরিবর্তন অবধারিত। নাহিদ রানা ও তাসকিন আহমেদের প্রয়োজনীয়তা দেখা গেছে প্রথম ম্যাচে। জয় দিয়ে সিরিজ শুরু করতে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। অজিরা ঐচ্ছিক অনুশীলন করেছে সাগরিকায়। এই ছিল প্রসেস রিপোর্ট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।